ইউক্রেনের জন্য মার্কিন, ব্রিটিশ এবং ফরাসি সামরিক সহায়তা বিশ্বকে বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে সরাসরি সংঘর্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। আর এই সংঘাতের অবসান ঘটতে পারে বিপর্যয়ের মধ্য দিয়ে। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোতে এক সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন। রুশ ও মার্কিন কূটনৈতিকদের মতে 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর 2022 সালে ইউক্রেনে পুতিনের আক্রমণ রাশিয়ার সাথে পশ্চিমের সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে গেছে। মার্কিন আইন প্রণেতারা ইউক্রেনে $1 বিলিয়ন অতিরিক্ত সামরিক সহায়তা বিলে অনুমোদন দেওয়ার 2 দিন পর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানোর ধারণা নিয়ে মগ্ন রয়েছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। তিনি বলেছেন, ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সমর্থন রাশিয়াকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে সরাসরি সামরিক সংঘর্ষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পশ্চিমারা বিপজ্জনকভাবে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে সরাসরি সামরিক সংঘর্ষের বিষয়ে উস্কানি দিচ্ছে, যা বিপর্যয়কর পরিণতিতে পরিপূর্ণ। ল্যাভরভ বলেন, বিশেষ উদ্বেগের বিষয় হলো পশ্চিমা পারমাণবিক শক্তিধর ট্রেইকা, যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক পদক্ষেপের প্রধান উদ্যোক্তা। আর ট্রেইকার অপরাধী কিয়েভের শাসক গোষ্ঠীর মূল পৃষ্ঠপোষকতা। ট্রেইকা বলতে পশ্চিমা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া 3 দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে বোঝানো হয়। তিনি বলেন, আমরা তাদের এই ধরনের কার্যক্রমে গুরুতর কৌশলগত ঝুঁকি দেখতে পাই, যার ফলে পারমাণবিক বিপদের মাত্রা বাড়ছে। ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, মস্কোর এই সতর্ককে গুরুত্ব সহকারে নিতে হবে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা রাশিয়ার পারমাণবিক হুমকিতে কোনো পরিবর্তন দেখতে পাননি। রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমের সাথে শতাব্দীর পুরনো যুদ্ধের অংশ হিসেবে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন, 1989 সালে বার্লিন প্রাচীর পতনের পর ন্যাটোর বিস্তার রাশিয়ার ঐতিহাসিক প্রভাব বলয় গুড়িয়ে দিয়ে মস্কোকে অপমানিত করেছে।